নমস্কার, স্টোরি উইন্ডো থেকে আজকে আমার শ্রোতাদের জন্য একটা অন্য ধরনের গল্প আমি বলছি। গল্পের নাম ছায়া যাদের ছুঁয়েছিল। কিরম মনে হচ্ছে? ছায়া যাদের ছুঁয়েছিল, কেমন একটা ভৌতিক ব্যাপার মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমার শ্রোতা দর্শক বন্ধু, এটা একটা মনস্তাত্ত্বিক ভৌতিক গল্প। পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রাম চন্দ্রডুমুর। গ্রামটি শান্ত, কিন্তু কয়েকদিন ধরে কিছু অদ্ভুত ছায়া মূর্তির দেখা যাচ্ছে গভীর রাত্রিরে। চন্দ্রমোড় গ্রামে হঠাৎ করেই রাতের লোকেরা দেখতে পাচ্ছে কালো ছায়ার মতো কিছু মূর্তি। কারো ছায়া জানলার পাশে এসে দাঁড়াচ্ছে, আবার কেউ অনুভব করছে যে যেন ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষজন ভীষণ আতঙ্কে রয়েছে। কলকাতা থেকে এক সাংবাদিক রুদ্র বসাক, কলকাতা থেকে উনি হঠাৎই এই গ্রামে একটা সাংবাদিকতার কাজে এসেছিলেন, কিন্তু এসে উনি হঠাৎ এই রহস্যে জড়িয়ে পড়লেন। তিনি খেয়াল করলেন আর গ্রামের মানুষদের সঙ্গে উনি ভালোভাবে কথা বললেন। তারপর দেখতে পেলেন যে ছায়াগুলো কেবল সেই সব বাড়িতেই যাচ্ছে যেখানে পুরানো দেয়ালের গায়ে বিশেষ ধরনের একটা লাল মতো চিহ্ন রয়েছে। গল্পটা দেখো কিরকম একটা ভৌতিক অথচ একটা সাংকেতিক চিহ্ন রয়েছে। ঠিক আছে, আমরা গল্পটা পড়তে পড়তেই সমস্তটা খুঁজে পাবো। রুদ্র বসাক কি করলেন? রুদ্র বসাক খুঁজতে থাকলেন বাড়িগুলো যেখানে লোকেরা বেশি করে ওই ছায়াটা দেখতে পাচ্ছে। খুঁজে উনি কি পেলেন? পুরনো একটা লোককাহিনী পেলেন। অনেক বছর আগে ওই গ্রামে এক রহস্যময় শিল্পী ছিলেন, যিনি দেয়ালে দেয়ালে প্রাচীরে প্রাচীরে ছবি আঁকতেন। ভীষণ ভালো শিল্পী ছিলেন, আর পাঁচিলটাই ছিল তার ক্যানভাস। সারা গ্রামের লোক তাকে চিনতেন, আর তিনি খুব জনপ্রিয় ছিলেন, ভীষণ ভালো মানুষ ছিলেন। ছবি আঁকাটাই ছিল তার রাত দিনের খেয়াল। একদিন রাত্রিরে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। একদিন রাত্রির বললে ভুল হবে, হঠাৎ করেই লোকজনরা, ওই গ্রামের লোকজনরা তাকে আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ করেই তিনি নিশ্চিহ্ন। প্রচুর খোঁজ খবর করার পরেও তাকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়। শেষ পর্যন্ত ওই রুদ্র বসাক তার যে পুরনো চিত্রশালা, মানে তিনি যেখানে ছবি আঁকতেন, তার যে বাড়ি, তার যেখানে সমস্ত ছবিগুলো রাখা থাকতো, সেই চিত্রশালাটা উনি খুঁজে পান, বা গ্রামের লোকরা ওনাকে সহযোগিতা করে সেই বাড়িটিতে নিয়ে যান। সেখানে আঁকা ছিল সেই শিল্পীর শেষ ছবি, যে ছবিটা আঁকার পর তাকে আর কেউ দেখতে পায়নি, সেই ছবিটা। আর সেখানে একটি আয়নার মধ্যে হঠাৎ করে রুদ্র বসাক দেখেন কিছু ছায়া। ছায়াগুলো আসলে মানুষের অপরাধের ছায়া, আর যেগুলো উনি এঁকে রেখে গেছিলেন। হঠাৎ করে রুদ্র বসাক দেখছেন ওই আয়নার মধ্যে রুদ্র বসাকের একটা ছবি। রুদ্র পুরনো চিত্রশালায় ঢুকে একটা আয়না খুঁজে পায়, সেটা তো আমরা শুনলাম। তাতে সে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়া। শেষে ধরা পড়ে রুদ্র নিজেও এক সত্য লুকিয়ে রেখেছিল। বহু বছর আগে এক কেলেঙ্কারিতে তারও হাত ছিল। রুদ্র বুঝলো এই ছায়ারা আসলে কারো অতীত ভুলে যায় না, তারা আসে পাপের হিসেব নিতে। এবার পালানোর আর উপায় নেই। তাহলে আমার শ্রোতা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার আরেকটা নতুন খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে আমি খুব শিগগিরই হাজির হচ্ছি।